জানাই শুভ নববর্ষ সবাইকে। শুভ 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 নববর্ষ। আজকের দিনে সবাই অনেক 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 আনন্দ করো। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানালাম সবাইকে। আর এখানটাতে আমার সব সময়ের মতো এখানটাতে আমার সকালের চা হচ্ছে। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। আর এখানটাতে আমার চাল দিয়ে রেডি করে রাখা। আরও একটা জিনিস, আজকের সকালের শুরুতে স্পেশাল হচ্ছে গিয়ে এই যে ঘুগনি। এই ঘুগনি দিয়েছে পাশের বাড়িতে থাকা এক বৌদি। বৌদি ভিডিওর খাতিরে বললাম বৌদি, সম্মান দিয়ে দিলাম ওকে, কিন্তু ওকে ওর নাম ধরেই ডাকি। এর দেখো, এর এখনো শুভ নববর্ষ এখনো পর্যন্ত হয়নি, হবে হবে। আর সারাটা দিনের এখনো পর্যন্ত কোনো প্লটিং কিচ্ছু করা হয়নি। এদিকে চাও হয়ে গেছে। এ রাজা বাবা, চা খাবি তো? ভিডিওতে বললাম যে তোমরা সবাই আনন্দে সুন্দর করে শুভ নববর্ষ কাটাও, কিন্তু আমার নববর্ষটা সুন্দর খুব একটা বেশি হবে না। মুখ চোখ সবকিছু ফুলে আছে। এটাতে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। গালটাল এগুলো এরকম চাপড়া চাপড়া ফুলে আছে। আমার অ্যালার্জিটা কিছুতেই সারছে না, ওটা দুদিন অন্তর অন্তর দেখা দিচ্ছে। আবার আমি ভাবলাম হোমিওপ্যাথি ওষুধে 20 টাকা করে নেয়, হোমিওপ্যাথি ওষুধে আমার ঠিক হয়ে যাবে হয়তো, কিন্তু না, হচ্ছে না। অ্যালোপ্যাথি আমাকে করতেই হবে। সর্বঙ্গ শরীর মানে সর্বঙ্গ শরীরে এরকম বড় বড় চাকা 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 দেখলে ভয় লাগে। তোমরা সবাই আনন্দের দিন কাটাও, কিন্তু আমার দিনটা না খুব একটা বেশি আনন্দে যাবে না। আমি কি একটা পাগল মানুষ, যেহেতু আমি পাগল মানুষ, এত কষ্টের মধ্যে কথায় কথায় গেলে হেসে নেবো। আমি আমার আনন্দ ঠিক খুঁজে নেবো, আমাকে নিয়ে কেউ চিন্তা করো না। চলো এখন ঘুগনি মুড়ি আর চা নিয়ে আবার আসছি। লাল চা আর এই ক্রিম কেক আর বিস্কুটটা থাকে রোজ দিন। আজকের হচ্ছে মুড়ি আর এই ঘুগনি। এই ঘুগনিটা এলো বলেই অবশ্যই মুড়িটা বেরোলো। তো ঘুগনি হলে তো কি হয় আমার, আশা করি এতদিনে তোমরা জেনে গেছো। তো শুভ নববর্ষটা ভালো স্টার্ট তো অন্তত নিল। আর ঘুগনিটা আমি পুরোটা খাবো না, ঘুগনি হাফ নেবো, হাফ ওর লগে রাখবো। তো শুরু করা যাক খাওয়া। সত্যিকারের কথা, ঘুগনি হলে কিচ্ছু চাই না আমার, কিন্তু এটা তো আমি বানাইনি, পাশের থেকে পাওয়া। তারা ওটাতে আমার টিফিনটা তো হয়ে যাচ্ছে। এটাতে অনেক অনেক ধন্যবাদ, আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে দিল মনে করে। রাজা বাবা, শুভ নববর্ষ। হ্যাঁ, এই দেখ, এটা তোর হাত, এটা আমার হাত, এই দেখ। এরকম ঘাটিয়া শুভ নববর্ষ করছিস? যা ওই ফোনটা দিয়ে আয় ওকে। না, আমার তো শুভ নববর্ষটা সত্যি শুভ নববর্ষ হলো না। পোপোর মা কি সুন্দর চিকেন রান্না করে দিল, আমি তো ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছিলাম। সকাল সকাল উঠে তাহলে তোর শুরুয়াতটা তো দিনের ভালোই হলো। আমারও ভালো হয়েছে। দাঁড়া বল আরেকবার বল। দুপুরে কি মেনু? দুপুরের মেনু হচ্ছে, আমি যতটুকুনি দেখলাম চিকেন আছে, তার সাথে হয়তো কিছু থাকতে পারে। ভাত হয়তো আমি বলে দিচ্ছি, হয়তো ভাত। না, আই এম নট টকিং অ্যাবাউট ভাত। আমি কিছু সুস্বাদু ব্যঞ্জন মানে ভাজা ডাল ওইগুলোর কথা বলছি। ওকে জানি না ওটা আছে কিনা। বিকেল বেলা আমি খাওয়ার অর্ডার করে রেখেছি, আমি সেটা আগে থেকেই বলে রেখেছিলাম ওটা খাবো। আর রাত্রেবেলা আমরা কি খাবার অর্ডার করেছিস? প্যাটিস, কেক এগুলো অর্ডার করে রেখেছি। মাই গড, যেরকম আনন্দে যেরকম খুশিতে ও আছে, সেরকম আনন্দ সেরকম খুশিতে তোমরা সবাই থাকো। मैं रहूं ना रहूं, সরি কি গান, কি সুর বানিয়ে দিয়েছি। পাপ্পু এসছে এখানটাতে। পাপ্পুর লাগা আমি একটা জিনিস রেখেছি, এখন পাপ্পুকে দেবো। পাপ্পু চোখ বন্ধ কর। হোপ ইউ লাইক ইট। কাওয়াসাকি নিনজা স্টুয়া। ওর সাইকেল আছে, ওর সাইকেলের জন্য আমি একটা চাবির রিং দিয়েছি। আমি কোনো ফালতু ছোটখাটো কোনো জিনিস দিই না, যেরকম ঔকাত সেরকম জিনিস দিই। কি ওখানটা তো ওই কর্নারটাতে পড়েছিলাম, তখন ওর মা আমাকে এই হলুদ নিম্বাটা দিয়ে গেল, কারণ আমার গায়ে যা মানে পছন্দ ধরেছে, আমি তো মনে হচ্ছে পচে পচে মরবো মনে হচ্ছে শুরুয়াত এটা। তো যাই হোক, এই যে নিম হলুদ দিয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, কিন্তু তাও আমি মাখবো। এখন সবাই ভালো করতে চাইছে, আমার সবাই ভালো করতে চাইছে, শুধু সময় চাইছে না যে আমার ভালো হোক। हल्दी है लगने वाली गाय मेरी चुलकानी, কি হবে আমার এবার। তো এইটা আমার ফাইনাল লুক। এটা শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি।
ঠোঁট খুলতে পারছি না। তো এইটা আমার হয়ে গেল ফাইনাল লুক। এই যে হাতে, গলায় ফলায়, গায়েটায়ও মেখে নিয়েছি, পায়ে ফায়ে সব কিছুতে। আবার স্নানে যাচ্ছি। আমার সকালে একবার স্নান তো হয়ে গিয়েছে বলেছিলাম, আর এখন আরও একবার স্নানে চললাম। এই যে স্নান করে চলে এসেছি, কিন্তু আমি মানে এই গায়ে হলুদ রঙটা যেটা দেখা যাচ্ছে সেটা এই কারণে যে আমি তো গায়ে সাবান তো দেবো না, সাবানটা দিচ্ছি না। এখানটাতে ভাতটা আরেক ফুট দিয়ে নিচ্ছি, 1 ফুট দিয়ে রেখে দিয়েছিলাম, দেখলাম যে ভাতটা হয়নি। এই যে আবার হাতে শুরু হচ্ছে, যেহেতু পধারো মারি দারুণ দিয়েছে, দারুণ দিয়েছে, দারুণ হাগ দিয়া রে মাইয়ারি। দাঁড়া না, কি দিচ্ছে সেটা তো দেখায়। শুভ নববর্ষ করছে ও। এটা ভেঙে গেছে, কিছু মনে করো না, আমি মনে করলাম। আর নতুন গেঞ্জি, আর প্যান্টটা কিন্তু পুরনো পাপ্পু। এই যে পাপ্পু আমাদের দিল, শুভ নববর্ষ করলো মিষ্টি দিয়ে। এটা হচ্ছে কি দরবেশের মা, এটা দরবেশের বাচ্চা। তো থ্যাংক ইউ পাপ্পু, শুভ নববর্ষ তোমাকেও। বাই। কাকিমা লাগছে। ছোট ছোট বাচ্চারা শুভ নববর্ষ করছে আমাকে মিষ্টি দিয়ে, আর আমি, হে ঈশ্বর, এই সমস্ত দেখেও কি তোমার চোখে জল আসে না? বলছি এটা আমাকে রূপু মানে রিশুর মা দিয়েছে। নাইটিটা এটা খুব সুন্দর একটা নাইটি, ভীষণ কমফোর্টেবল। তো আমি এটা আজকে নতুন জামা পরেছি। আর আমি নতুন কিছু হলেও থাকলেও আমি পরতাম না। চাইলে আমি সাদা গেঞ্জিটা আজকের দিনে ভাঙতে পারতাম, মানে পরতে পারতাম, কিন্তু আমি পরিনি, কারণ আমার সেই আনন্দটা নেই। এই যে পয়লা বৈশাখের দুপুরের খাবার, মাংস আলু দিয়ে ঝোল, ভাত খাওয়ার পরে এই পাপ্পুর দেওয়া এই মিষ্টি একটু টেস্ট করে দেখি। আজকে নববর্ষ যা ভালো খাবার আসে ওদের থেকেই এসছে। সকাল সকাল ঘুগনি, কিছুক্ষণ পরে একটু চিলি চিকেনও দিয়ে গেছে রাজা বাবার জন্য। আবার বেলাতে, দুপুরবেলা আবার পোপো মিষ্টি দিয়ে গেল, মিষ্টি দিয়ে শুভ নববর্ষ করে গেল। সন্ধ্যাবেলা রেডি হয়েছি, এখন একটু যাবো বাপুলের বাড়িতে। শুভ নববর্ষ বলে কথা, আর চাঁদের টুকরোর মুখটা না দেখলে হয় শুভ নববর্ষ? তো যাচ্ছি ওর কাছে। আর ওদের ওখানে মেলাও হচ্ছে, সে একবার দেখিয়েছিলাম কোন একটা ভিডিওতে, যে মেলার তখন সবাই প্যান্ডেলটা হচ্ছিল। তো এখন মেলাটা আগের দিন থেকে স্টার্ট হয়েছে। তো দেখি যদি ওকে নিয়ে যেতে পারি তো ভালো কথা। এই কারণে বললাম যে দেখি নিয়ে যেতে পারি কিনা। ফার্স্ট টাকার প্রবলেম, সেকেন্ড ওর পরের দিন হচ্ছে পরীক্ষা। আপাতত পয়লা বৈশাখটাকে শুভ করার জন্য ওর কাছে যাওয়া। চল। কেন এতক্ষণ কেরম ছিলিস দেখাম, কেরম করে বসেছিলিস? শুভ নববর্ষ বাবা, প্রণাম জানাই তোমাকে। তুই যাবি তো আমাদের সঙ্গে একটু? দেখ আমার গায়ে হলুদ, আর ওই রাস্তাটা দিয়ে যাবো। আমি গরমে বেরোবই না। আমি আরে আমার থেকে গরমে বেশি কষ্ট পাস। তো আমার বুলবুল এখানটাতে রেডি হয়ে গেছে, দেখা। বড় মিমি, ওর বড় মিমি এই জামাটা দিয়েছে। কি আনন্দ হচ্ছে? সামনের দুটো বন্ধু তো নিয়ে নেবো। হ্যাঁ নেবো না ওদের। মেলার লাইটিংটা দেখাতে দে। পুরো এই লাইট দিয়ে ঘিরে দিয়েছে, আমরা যে গলিটা দিয়ে যাচ্ছি। বেশি কিছু চাইবি না পাপা, ঠিক আছে? বেশি কিছু চাইলে তোকে ওখানেই রেখে দিয়ে আসবো। ঠিক আছে। মেলা ঘোরা কমপ্লিট। কি নিলে দেখা, লাইটিংটা করে দেখা, লাইটিংটা করে দেখা। পছন্দ হয়েছে? কথা ছিল বন্ধু যে আমার বাপলোলের পরের দিনকে পরীক্ষা, নেক্সট ডে থেকে এই পরীক্ষাটা বন্ধ, মানে এন্ড হবে আর কি। বাপলোল এখন পড়তে বসে যাবে লক্ষ্মী ছেলের মতো, আর আমি এক সাইডে একটু বসবো। অন্ধকার পুরো, আরেকজন আসবে। যেহেতু রাস্তাটা ফাঁকা, একা একা আসতে পারছে না, সেই জন্য আনতে যাচ্ছে। ছেলেটার আজকে ভালোই পয়লা বৈশাখ হচ্ছে, দেখি।
এইটা দেখিয়েছিস, এইটার মধ্যে বাবুর জন্য এনেছে কত সারপ্রাইজ ওর দিদি। আচ্ছা এই দুটো তোমার, ঠিক আছে? এখানে তো ছিল চিকেন প্যাটিস, ভাই আমাকে এটা দিয়েছিস? সব খাওয়াচ্ছে রাজা বাবা, আর ওখানে দাদু দিদাকে দিয়ে এসছো বাবা। ঠিক আছে, শুভ নববর্ষ বলে প্রণাম করেছো? ওকে, তুই প্রণাম করেছিলিস? সকালে প্রণাম করেছি। এরাও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই বাবা, তাসাঙ্গা আর মাসাঙ্গা হচ্ছে। বাপরে বাপ, এত বড় একটা বাক্সতে করে দুটো কেক ছোট ছোট আর দুটো প্যাটিস এনেছিল। পেরেছে ওখানে তো বাড়িতেও তো দিয়েছে না বাবা, ওই তো আমাদের করলো, ওই তো আমাদের হাফ শুভ পয়লা বৈশাখ করলো। এখানে আমাদের সময় কাটানো হয়ে গেছে। বুলবুলকে আমরা সারপ্রাইজ দিয়েছি, আমি আর ওর দিদি মিলে এসে একা এসে কি করেছি, একে আগে মেলাটা ঘুরিয়ে নিয়েছি, ওর পড়াশোনাটাও হয়ে গেল, আর তারপরে ওর দিদি এলো, মানে সবকিছুর পারফেক্ট টাইমিং ছিল। ঝুলেই থাকবে এখন অনেকক্ষণ। এখন ঝুলেই থাকবে, ঝুলেই থাকবে। ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। আর একটা জিনিস যেটা যাওয়ার সময় পাপ্পুর জন্য কিছু নিয়ে যাব। তো বাড়ি ফিরতে ফিরতে পপুর জন্য নিলাম একটা আইসক্রিম আর একটা সফট ড্রিঙ্ক। পাপ্পুরা খাবার দিয়ে আমাদের সকালে শুরু করেছিল, মানে দিনের শুরুটা হয়েছিল ওদের খাবার দিয়ে, আর এই দিনের শেষ আর আমার ব্লগের শেষটা হচ্ছে আমি ওদেরকে খাবার দেবো, মানে ওদেরকে বলতে পাপ্পুকে একটু দেবো খাবার দিয়ে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভুল করেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পারো শেয়ার করো।